নমস্কার বন্ধুরা, রেসিপিস অ্যান্ড মোর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আমরা বন্ধুরা বাড়িতে তো একই রকমের মাছের ঝোল খেয়ে খুবই বোর হয়ে যাই। তো চলুন না একটু নতুনত্ব বা একটু আলাদা ধরনের একটু আমরা মাছের ঝোল হালকা পাতলাভাবে রান্না করে খেয়ে দেখি কেমন লাগে। তো আজকের আমি বানাতে চলেছি রাঁধুনি বাটা দিয়ে রুই মাছের ঝোল। আপনারা এটা রুই মাছ বা কাতলা মাছ যে কোনো দুটো রকমের মাছ দিয়েই রান্না করতে পারেন। তো খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে অসম্ভব সুন্দর লাগে। তো চলুন বন্ধুরা কীভাবে বানিয়ে নেওয়া যায় একবার দেখা যাক। রাঁধুনি বাটা দিয়ে মাছের ঝোল করার জন্য এখানে আমি 1.5 চামচ মতন রাঁধুনি ভালো করে শিলে ফেলে বেটে নিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি রুই মাছ, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এখানে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি অল্প করে হলুদ আর নুন। হলুদ আর নুন ভালো করে মাছের মধ্যে মিশিয়ে তারপরে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি। মাছগুলো একটা পিঠ ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে তারপরে পরের পিঠে পাল্টিয়ে দিয়ে মাছটাকে ভালো করে সব মাছগুলোকে ভেজে নিতে হবে। তো আমার একটা পিঠ মাছের ভাজা হয়ে গেছে। তো মাছটাকে আমি এবার আর এক পিঠ উল্টিয়ে নিচ্ছি। মাছটা খুব বেশি ভাজলে হবে না, মোটামুটি একটু লাল করে ভেজে নিতে হবে। যেহেতু এই রুই মাছ আমি টাটকা জ্যান্ত অবস্থায় নিয়ে এসেছি, তাই জন্য বেশি ভাজলে সেই মাছের স্বাদটা পাওয়া যাবে না। তো এবারে পরের মাছগুলোকেও আমি এইভাবেই ভেজে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, আমি প্রথমে এখানে 4-5 পিস মাছ ভালো করে ভেজে নিলাম। এবার পরের মাছগুলোকেও আমি সেমভাবেই ভেজে তুলে রেখে দেবো একটা পাত্রের মধ্যে। তো এখানে আমি প্রায় 1 কেজি মতন রুই মাছ নিয়ে নিয়েছি। তো আমি পুরোটা এখানে রান্না করিনি, লেজের দিকটা দিয়ে কিছুটা আমি আলাদা করে রেখে দিয়েছি। এবার আমি এই রান্নাটা করব কাঁচকলা আর আলু দিয়ে। কাঁচকলাগুলোকে ভালো করে ধুয়ে আলুগুলোকে ধুয়ে এবার এই বাকি তেলের মধ্যে আমি ভালো করে আলু আর কাঁচকলাটা একটু ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমরা কাঁচকলা আর আলুটা তুলে নেব। তো কাঁচকলা আর আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এবারে ফোড়নে আমি তেলটা থাকবে সেই তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল অ্যাড করে নেব। যেহেতু তেলটা কম আছে, তো যদি আপনারা চান ওই অল্প তেলেই রান্না করতে পারেন। তো আমি আরেকটু তেল অ্যাড করে দিলাম। এবার আমি এই তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। যখন এই মশলা থেকে একটু সুন্দর গন্ধ আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা ছোটো সাইজের টমেটো কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। টমেটোটাকে ভালো করে ভেজে নিতে হবে। টমেটোটা ভালো করে যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। যতটা আমার এই মাছের ঝোল রান্না করতে নুন লাগবে ঠিক ততটাই আমি এই নুন এর মধ্যে ব্যবহার করছি। তো নুনটা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। এবার ভালো করে নেড়েচেড়ে টমেটোটাকে আমি ভেজে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো, টমেটোটা হয়ে গেছে, এবার আমি কাঁচা লঙ্কা বাটা এখানে 4টে মতন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আমি কিন্তু পুরোপুরি এই রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই রান্না করছি। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতন আদা বাটা। তো এবার সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে। আর দিয়ে দিচ্ছি যে আমি 1.5 চামচ মতন রাঁধুনি বেটে নিয়েছিলাম শিলে ফেলে, সেই রাঁধুনি বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর সেই বাটিটা ধুয়ে একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি 1/2 চামচের মতন হলুদ বাটির মধ্যে একটু গুলে সেই হলুদ গোলা জলটা দিয়ে দিলাম। তো এখানে আমি গুঁড়ো ব্যবহার করতে পারতাম, তো আমি একটু জল ব্যবহার করেছি হলুদের মধ্যে। এবার আমি কাঁচকলার আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি 6-7 মিনিটের মতন। তো কষানো হয়ে গেছে বন্ধুরা, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। একটু ঝোলটা বেশি রাখবো।
গরমের সময়ের যেহেতু এই রান্নাটা আমরা করে থাকি, তো এই রান্নাটা আমাদের পেটের পক্ষে ভালো, খেলে পরে শরীরের জন্য ভীষণই ভালো, আর খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। তো এবার আমি ঢাকা দিয়ে মাঝখানে আমি এর মধ্যে মাছ দিয়ে আর ধনেপাতা দিয়ে রান্নাটা কিন্তু পুরোপুরি রেডি করে নেব। ঢাকনাটাকে আমি ঠিক 6-7 মিনিট পরে খুলে নিলাম। দেখুন আমার রান্নাটা পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তো বন্ধুরা আপনারা কিন্তু আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই আপনারা বাড়িতে একবার এরকম রাঁধুনি বাটা দিয়ে রুই মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব সুন্দর খেতে লাগে।